আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছিলাম আলু দিয়ে গরুর মাংস মাখো মাখো ঝোল। তো চলুন রেসিপিটি শুরু করা যায়। প্রথমে নিয়েছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, তারপরে নিয়েছি আদা, রসুন, জিরা, ধনে এবং শুকনো উপকরণ। তো প্রথমে আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে যে শুকনো উপকরণগুলো ছিল আদা, রসুন, আমি এগুলো সব এখানে দিয়ে দিয়েছি। তো তারপরে দিয়ে দিয়েছে এখানে এক এক কাপের মতো তেল। তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ বাটি টক দই। তো এগুলো দিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে নেব। প্রতিটা গরুর মাংস যেন ভিতরে মশলাটা ঢোকে, এর জন্য আমি অনেক ভালো মতো হাত দিয়ে একটু সময় নিয়ে মাখিয়ে নেব। তো এই তো আমার মাখানো হয়ে গেছে, প্রায় 1-1.5 মিনিটের মতো আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি একটা লেবু চিপে লেবুর রস। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি কিছু পরিমাণে চিনি এবং কাঁচামরিচ দিয়ে আমি খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব আবারও। তো মিশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 20 মিনিট পর আমি এখানে ঢাকনা খুলে এটাকে একটু খুরচনের সাহায্যে আমি একটু উল্টে পাল্টে দিলাম যাতে মশলাটা প্রতিটা গায়ে লেগে যায়। তারপর আমি চুলাতে বসিয়ে দিয়েছি। তো চুলা আমি হাই হিটে রেখেছি। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তো বলক চলে আসলে আমি ঢাকনা খুলে আমি খুব ভালো মতো এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এই মাংসটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। আমি বারবার করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর খুলে ভালো মতো কষিয়ে নিয়েছি। নাড়াচাড়া না দিলে দেখা নিচে লেগে যাবে, তাই বারে ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে নেব এবং খুব ভালো মতো আমি এটাকে কষিয়ে নেব। তারপর এটা কষানো হয়ে গেলে আমি এখানে বেশ খানিকটা পানি দিয়ে দেব বা ঝোল দিয়ে দেব। তো এখানে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। তারপর আমি খুব ভালো মতো হাই হিটে এটাকে জাল করে নেব। তো ঢাকনা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। নাড়াচাড়া করে দিয়ে যখন ঝোল কমে আসবে সে পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আমি আবারও হাই হিটে জাল করে নেব। জাল করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে ঢাকনা খুলে আমি এখানে ঝোল প্রায় কমে গেছে, তো আমি এরকম মাখো মাখো ঝোলটাই রাখবো। তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নামিয়ে নেব। গরুর মাংস আলু দিয়ে ঝোল অনেক মজাদার।